প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি ক্লাস শুরু করতে। আজকের টপিকস হলো বর্গমূল। তো আমরা যদি 5-এর বর্গ করি, কার বর্গ? 5-এর বর্গ। 5-এর বর্গ হলো 5-এর উপরে স্কয়ার দিলে কত হবে? 25। আমাদের সংজ্ঞাটা কী ছিল? কোনো সংখ্যাকে একই সংখ্যা দ্বারা, মানে 5-কে 5 দ্বারা, স্কয়ার মানে 2টা, 5-কে 5 দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যাটার বর্গ বলে। তো গুণফল কত পাওয়া গেছিল? 25। তাহলে 5-এর বর্গ কত হলো? 25, এবং গুণফলটিকে ওই সংখ্যার বর্গমূল বলে। তার মানে 25-এর বর্গমূল হলো 5। 25-এর বর্গমূল 5। এরকম আসতে পারে, ধরেন আমরা অনেক সময় বলি 16-এর দেখেন বর্গমূল, আবার 16-এর বর্গ এক জিনিস না কিন্তু। 16-এর বর্গমূল মানে 4, এই 4-এর উপর যদি স্কোয়ার করি বা বর্গ করি, 4-এর উপর কি স্কোয়ার বা বর্গ যাই করি, বর্গ করলে কী হবে? 16 হবে। আবার 16-এর বর্গ মানে কি? 16-এর উপর স্কোয়ার, তাহলে হচ্ছে 16 গুণ 16, তাহলে হবে 256। তাহলে প্রশ্নটা একটু বুঝতে হবে যে 16-এর বর্গমূল আর 16-এর বর্গ দুইটা আলাদা জিনিস। বর্গ আর একটা বর্গমূল। তাহলে মূলত বড় সংখ্যাটা হলো বর্গ। যেমন 256-র বর্গ মূল করলে কত হবে? 16, অথচ 16-এর বর্গ আবার 256। আমরা কিছু উদাহরণ দেখে এর বিস্তারিত জানি। আসলে প্রশ্ন আসে 625-এর বর্গমূল নির্ণয় করো। তো বর্গমূল নির্ণয় করার জন্য আমরা কি করব? এখানে একটা টান দিলাম ভাগ পরীক্ষার সাহায্যে। তো এই ভাগ পরীক্ষা যে সংখ্যাটা নিব, ধরেন আমি এখানে 2 নিলাম, তাহলে 2-কে 2 দিয়ে গুণ করব, কত হবে? 4। 3-কে 3 দিয়ে গুণ করব, কত হবে? 9। তাহলে আমার এখানে আর এখানে একটা কথা আছে, এখানে যখন পূর্ণ সংখ্যার বর্গমূল করি তখন আমরা এখানে একটা টান দিব। এই চিহ্নটার নাম হলো বার। কি চিহ্ন? বার। এটাকে বলা হয় বার অথবা সংযুক্ত। দেখেন তো দুইটার সঙ্গে সংযুক্ত করছে না? এখানে সংখ্যা কটা ছিল? 1 2 3টা। তার মধ্যে কি বাম থেকে আমরা ডান থেকে আসবো, ডান থেকে জোড়া মিল করব, 2 জোড়া মিল একটা। এখানে যদি আরও 3টা থাকতো, ধরেন এখানে এরকম থাকতো 3 2 5 9 7, তখন আমরা কী করতাম? এই যে 2টা মিলিয়ে একটা টান, এই 2টা মিলিয়ে একটা বার, আর একটা সংখ্যা ফাঁকা থাকবে। তাহলে বার হয় সবসময় জোড়া করে, জোড়া মিল করে। এখানে আমার অ্যান্সার হবে, তাহলে এখানে আমি কী করব? ভাগ করতেছি। তাহলে 2 দিয়ে যদি দেই, 2 কেন দিলাম? 2 2 4, এটা আগে একটা সংখ্যা করতে হবে, এই সংখ্যাটা 4 হয়ে গেল। তাহলে 4 আছে 6 মিলিতে কত? 2। তাহলে এখানে আমি যে সংখ্যাটা দিছি এই সংখ্যা দিয়ে গুণ দিতে হবে। যেমন 2-কে 2 দিয়ে গুণ দিতে 4, 3-কে 3 দিয়ে 9, এখানে আছে আমার কত? 6। তাহলে 6-এর উপরে ভাগ পরীক্ষা মানে কি? ওই সংখ্যাটার উপরে যাওয়া যাবে না। তাহলে এখন নামলো কত আমার? 2। 2 নামার পরে এখন তো এখানে 2, এখন আমরা এই সংখ্যাটা নামাবো। এটা কিভাবে নামাবো? এই যে বার মানে কি? সংযুক্ত, এরা সব সময় যুক্ত হয়ে নামবে। তাহলে যুক্ত হয়ে নামলে কত হবে? 25। এখন কত হলো ফুল সংখ্যাটা? 225। এখন আমার একটা টান দেবো, এটা ভাগ পরীক্ষার মেথডে। সো এখানে এখন দেখবো এই ভাগগুলো করার সময় এখানে কত আছে আমার? 2। প্রথমত এই পাশে যে এই যে এখানে আমার যে ইয়াটা থাকতেছে ভাগফলটা, এই ভাগফলটাকে আমি কি করব? 2 দিয়ে গুণ দেবো। কত দিয়ে গুণ দেবো? 2 দিয়ে। যা থাকলো তাকে আমি কি দেবো? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে যদি আমি গুণ দিই, অলওয়েজ 2 দিয়ে গুণ দিলে কত হবে? 2 দিয়ে গুণ দিলে হবে 4। ব্যাস। এখন আমার খেলা হলো এই যে, ধরেন এখানে আমি একটা বোঝানোর সুবিধাতে বক্স দিয়ে রাখলাম। তো এই বক্সে এইখানে এমন একটা সংখ্যা দিতে হবে, এই সংখ্যাটা যেটা দেবো এই সংখ্যা দিয়ে এই 2টা সংখ্যাকে ওই সংখ্যাটা দিয়ে গুণ দিতে হবে। তো এখানে আমি যদি কত দেব? 5 দিলাম। কত দিলাম? 5। এই 5টা আমি এখানে বসাইলাম। দেখেন তো, এখানে যে সংখ্যা দেবো এখানে সেই সংখ্যা দেবো। এখন আমার এই 5টা দিয়ে, কোন 5? এই যে 5টা, এই 5 দিয়ে পুরা 45কে গুণ দিতে হবে, পুরা 45কে। তাহলে 5 5 কত? 25। 5 দিয়ে দিলে 5 5 25, 4 5 20 আর 2 22। আমার উত্তর হলো 625 এর বর্গমূল। মূল হলো মাত্র 25। এটাই আমরা বর্গমূলের সাহায্যে বের করতে পারি।
তাহলে বর্গমূল আমরা জানলাম। এখন যদি আমি একটা দশমিকের বর্গমূল করি, এটা তো আমরা পাইলাম পূর্ণ সংখ্যা। এখন প্রশ্ন আসছে যে 0.1 এর বর্গমূল নির্ণয় করো। বর্গমূল নির্ণয় করো, এটা হলো প্রশ্নটা। প্রশ্নটা কত? 0.1। এরকম যখন সংখ্যা থাকবে আমরা তাকে আগে জোড়ায় জোড়ায় বার চিহ্ন দিয়ে ইন্ডিকেট করে নেব। কীরকম? 0.1। আমাদের একটা পাওয়ার আছে গণিতে, সবসময় প্রয়োজন বললে আমরা শূন্য নিতে পারি। কখন? এই যে একটা শূন্য দিলাম, তাহলে এটা কটা? দুইটা। তাহলে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া পর্যন্ত নেব। যখন কোনো কিছু বলা থাকবে না তখন আমরা 3 জোড়া পরে নিতে। এরপরে কাজ হবে, এটা হলো দশমিকের সময়। কখন? দশমিকের সময় হয় যেটা, যে দুইটা করে সংখ্যা একটা জোড়া। এখন আমরা কি করব, এই যে বাম দশমিকের পরে কি, এই যে বাম পাশ, এদিক থেকে আমরা ডান দিকে যাব, তখন জোড়া বার হবে এদিক থেকে। এই যে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। আর এই বার চিহ্ন মানে আমরা তো বুঝি, বার মানে কি পুরাটা জোড়া জোড়া নামে, এবং জোড়ায় জোড়ায় তার কাজ করতে হবে। তাহলে আবার ভাগ পরীক্ষা কি 0 নিব, কারণ এখানে 0 আছে। তাহলে 0 নিলাম আমরা। তাহলে আমার নামলো কত? আমরা নামাবো কিভাবে? এই যে জোড়া আকারে। তাহলে এখানে কত? 10। এখন আমার কি আগের মেথডে আমি এইখানে যে সংখ্যাটা দেব, এই যে এই বক্সে যে সংখ্যাটা দেব, ওই সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়ে কি দেব? গুণ দেব। তাহলে আমি এখানে কত সংখ্যা দিই? আমার এখানে 10। আমরা যদি 2 দিই, 2কে 2 দিয়ে গুণ দিলে কত? 4। 3 দিয়ে 3কে গুণ দিলে কত হবে? 9। তাহলে আমরা 3 দিই, তাহলে 3 দিলে হচ্ছে আমার 9। তাহলে এখানে আমার কত নামতেছে? 9 10 মিলিতে কত? 1। তাহলে এইখানে আমি যখন 3 দিছি, তাহলে 3কে 3 দিয়ে গুণ দিছি। কত? 3কে 3 দিয়ে গুণ দেওয়ার ফলে আমার আসছে কত? 9। তাহলে 1 থাকলো। এখন আমি কোন জোড়া নামবো? এই জোড়া। তাহলে এখানে কয়টা শূন্য ছিল? 2টা। কত এখানে দেখা যাচ্ছে যে আমার 100। এখন আমার কাজটা হলো, এই যে এখানে 3 ছিল, কি ছিল? 3। এই 3 যখন আমি এদিকে নিয়ে আসবো, 3কে 2 দিয়ে গুণ দিলে কত হবে? 6। কত হয়েছে? 6। এখন আমি আর একটা বক্স দিলাম। প্রথম সংখ্যাটা ইজি হয়, পরের সংখ্যাটা একটু যে ঝামেলা হয়ে যায়। এখন দেখেন, এই বক্সে যে সংখ্যাটা দেব, কোন বক্সে? এই দেখেন, এইখানে আমি যে সংখ্যাটা দেব, ওই সংখ্যাটা দিয়ে এই দুইটা সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে কত দিই এখানে আমি? এখন এটা হলো 6। এখানে যদি 0 দেই 0, এখানে যদি 2 দেই, এখানে 2 দিলে এটা কত হবে? 62। তাহলে 60 দুগুণে মানে কি 120, 62 দুগুণে করলে 124 হয়ে যাবে। তাহলে এটা কত? 100 এর চেয়ে বেশি হয়ে যাবে। তাহলে আমি কত দেবো? 1 দিই। 1 দিলে কত হচ্ছে আমার? এখানে 1, এই যে এখানে 1। এখন আমার কাজ হলো এই 1 এই সংখ্যাটা দিয়ে এই দুইটা সংখ্যাকে আমি গুণ দেব। গুণ দিলে কত? 1 6। কত বেরোচ্ছে আমার? 1010 মিলাতে হচ্ছে 9 7 4 7 3। আর দুইটা আমার শূন্য আছে। এই যে দুইটা আবার নিয়ে আসলাম। তাহলে এবার আমি কি করব? ওই আগের মতোই আবার 3 আর 1, এটি কত আছে? 31 আছে না? এখন এটা 31-এর ডাবল নিয়ে আসি। দ্বিগুণ কত হবে? 2 আর 3 দুগুণ হলো 6। তাহলে আমার এখন প্রশ্ন হলো, এখানে হলো 62। তাহলে আবার ওই আগের মতো এমন একটা সংখ্যা দিতে হবে যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে আমরা কি দেব? গুণ দেব। তাহলে এই বক্সে ধরুন আমি কত দেবো এখন? 6 দিলাম। কত? 6। এখানেও একটা 6 দেব। কি হবে? এই 6, এই 6, এই 3টা সংখ্যাকে এই বক্সের সংখ্যাটা দিয়ে গুণ হবে। তাহলে 6 6 কত? 36। 6 দুগুণে 12 আর 3 15, এটা 3। 6 6 36, 6 6 36, 6 দুগুণে 12, 6 6 36 37। এই হলো আমার ভাগ পরীক্ষা। এখানে হলো 4 4 1 144 অবশিষ্ট। তাহলে আমি বর্গমূল করার সময় 3 ঘর পর্যন্ত যাব, এরপরে আর যাব না। তাহলে আমরা দশমিকের বর্গমূলও জানলাম। এরপরে পার্ট 3, বর্গমূলের পার্ট 3-তে আমার ধারাবাহিকভাবে ক্লাসগুলো সাজানো এবং সুন্দর করে আরও দেওয়া হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।